হ্যালো বন্ধুরা, বৃষ্টির দিনে খিচুড়ি কার না ভালো লাগে বলো তো? আমার তো খুবই ভালো লাগে। তোমাদেরও কি ভালো লাগে? আর যদি হয় সেটা চিকেন কিমা দিয়ে খিচুড়ি, তো সেটা তো আর কোনো কথা বলাই নেই। তো আমার তো খুবই ভালো লাগে। তো সকাল সকাল দেখো আমি বসিয়ে দিয়েছি, ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর একদিকে দেখো গরম জলটা দিয়ে দিয়েছি। তারপর দেখো ডালটা যখন খুব ভাজা হয়ে গেছে, তারপর আমি ডালটা হচ্ছে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেখো কড়ার মধ্যে তেল দিয়ে হচ্ছে আলুটা হচ্ছে দিয়ে দিলাম, কেন আলুটা ভেজে আগে দিয়ে দেবো, কেন আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। তার জন্য আলুটা আমি নুন হলুদে দেখো একটু ভালো করে ভেজে নিয়ে আমি হচ্ছে ডালের সাথে দিয়ে দেবো। দিয়ে তারপর হচ্ছে মাংসটা বসাবো। তো আমার তো বন্ধুরা খুবই ভালো লাগে খিচুড়ি। তোমাদেরও কি ভালো লাগে কমেন্ট করে কিন্তু বলো। তারপরে দেখো আলুটা আমি নুন হলুদে ভালো করে ভেজে নিয়েছি, ডালটাও ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি যখন ভাজা হয়ে যাবে তখন আলুটা দিয়ে দিয়েছি। আর তারপর ডালটা যখন একটু হয়ে গেছে তখন হচ্ছে গোবিন্দভোগ চালটা একবার ধুয়ে তারপর দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ ডালটা বেশি হচ্ছে ধুতে নেই। তো এখানে 500 গ্রাম হচ্ছে মাংস নিয়ে নিয়েছি, আর আমি ছোটো ছোটো করে একটু টুকরো করে নিয়েছি, আর মাংসটাকে আমি একটু ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে যেরকম মাংসের পিস করতে পারো বা পুরো কিমা করে নিতে পারো, কিন্তু আমি একটু টুকরো করেছি। আর এখানে আদা রসুন টমেটো একটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি মাংস করবো বলে। তো যেটাতে আলু করেছি ওই তেলটার মধ্যে আরও একটু তেল দিয়ে তার মধ্যে জিরে আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা এখানে একটা ব্যবহার করেছি, যেহেতু ওখানে বাটাতে আমি একটা ব্যবহার করেছি, তাই আর 500 গ্রাম চিকেনের মধ্যে দুটো বড় বড় পেঁয়াজ আমার মোটামুটি লেগেছে। তারপর দেখো আমি এর মধ্যে পেঁয়াজটা যখন ভালো করে একটু ভাজা করে নেব, মানে খুব বেশি ব্রাউন করবো না, একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন। তো দেখো আমার যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা মটন কিমাতেও খুব সুন্দর হয়, আমি আজকে চিকেন কিমাতেই তোমাদের কাছে দেখাচ্ছি। তো দেখো চিকেনটা হচ্ছে ভালো করে আমি একটু ভাজা করে নেবো। আর ওদিকে হচ্ছে গোবিন্দভোগ চালে যেখানে খিচুড়ি বসে একটু গ্যাসটাকে একটু স্লো করে দিলাম, কেন গোবিন্দভোগ চাল তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো মাংসটা কেন আমাকে কষাতে হবে, একটু টাইম লাগবে চালটা খুব যাতে গলে যাতে না যায় তার জন্য। তো দেখো এর মধ্যে হচ্ছে মাংস তো তোমরা তো জানোই কী কী মশলা দিতে হয়, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, তারপর হচ্ছে নুন হলুদ দিয়ে হচ্ছে ভালো করে আমি হচ্ছে মশলাটাকে দেখো কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। দেখো ফাইনালি হচ্ছে, আর বন্ধুরা এরকম কষা মাংস খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর দেখো এটা আস্তে আস্তে হচ্ছে, ততক্ষণ আমার মাংস ঢাকা দিয়ে করেছি, মোটামুটি চিকেনটা ওখানেই সেদ্ধ হয়ে গেছে। কেন চিকেন বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগে না, তার মধ্যে যদি ঢাকা দিয়ে করা হয় আরও তাড়াতাড়ি হয়ে যায়। আর মাংস কষানোতে আমি কোনোভাবে আমি এখানে জল ব্যবহার করিনি, একদম ঢাকা দিয়ে মাংসটাকে রান্না করেছি, ওখানে কোনো জল দিইনি। আর খিচুড়ি খাবো, একটু লম্বা লম্বা বেগুন ভাজা হবে না তো জাস্ট কেমন লাগে না, তাই না? তো খিচুড়ি আমার রেডি হয়ে গেছে, তার মধ্যে নামানোর সময় আমি এখানে ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি এর মধ্যে ঘি অ্যাড করে একটু হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি, কেন ঘিয়ের যাতে গন্ধটা যাতে বেরিয়ে যেতে না যায়। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে বলো। দারুণ হয়েছে, দারুণ।